চলো পরিবারও আমরা ওই বাগানটা ঘুরে দেখে আসি। বেশ তাই চলো। আজ আর তোমার আমার মাঝে কোনো বাধা নেই। আজ আমরা যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি। চলো গো পানের বধূ চলো আমার সনে গো চলো আমার সনে। তাই নাকি? Happy birthday
ভালোবাসা পেতে হলে ধৈর্য ধরতে হয় গো, ধৈর্য ধরতে হয়, আরে ধৈর্য ধরতে হয়। আগে ধৈর্য ধরলে ভালোবাসা অমর হয়ে রয় গো, অমর হয়ে রয়। পরিবারু চলো এবার আমরা পাঠাতে চলে যাই। কেন আমরা বাগানে ঘুরতে এসেছি, আমরা কেন প্রাসাদে যাব? আমরা মনের মতো করে আগে বাগানে বাগানে ঘুরবো, ফুল ছিঁড়বো, মালা গাঁথবো, তোমার গলায় পরিয়ে দিব, তারপরে তো বাসায় যাব। আর না। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ। ফুলের মালা গাঁথিবে? তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক অনেক, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিশ্বাস করি না, আমাকে ওজন করে দেখাতে হবে। তাই নাকি? সম্ভব তুমি না। কি তুমি কি দেখলে পছন্দ থাকে? তুমি কি চাও বলো? আমার চাওয়ার মতো কিছু নেই বাবা, চাইলেই দেবে কে? ওরে শুধু একেবার, যতটুকু চাওয়ার ক্ষমতা আমার আছে, ওরে শুধু একেবার, চেয়ে দেখো চেয়ে দেখো, শুধু একেবার বলো ভালোবাসি, যদি বলো একেবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব আমি মরণ ফাঁসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার ভালোবাসি।
বেলা গড়িয়ে সন্ধ্যা হলো প্রায়, আমরা এখন প্রাসাদে ফিরে তাই যাই। চলো সুন্দরী, তাই চলো। সেনাপতি ফিরোজ খাঁ, আদেশ করুন মহারাজ। আপনি এই মুহূর্তে শত শত সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। তুমি কে হে যুবক? তোমার পরিচয় কি? এখানে তুমি কেমন করে এলে? আমার নাম হলো চাঁদ, ওই হিন্দুস্থানে আমার বাড়ি। গঙ্গারামের চা খড়গ আমি হিন্দুস্থানে বারে। গঙ্গারামের চা খড়গ আমি হিন্দুস্থানে বারে। রাম রাজায় গোয়াগদিন, ও গো রাম রাজায় গোয়াগদিন তারাকে হারান করতে এলো গো, হারান করতে এলো। কারাকে তো হরিয়া কো নাই ঠাল কারাগারে নেলো। তারা কে চাইতে গিয়ে তারা কে চাইতে গিয়ে আমাকে মারে লোগো, আমাকে মারে লো। আমাকে মারি হিয়া গহ নাই ঠাল যব নাই বাসাইলো। বাসিতে বাসিতে গোয়েলাম, বাসিতে বাসিতে গোয়েলাম আপনার মল্লকে গো, আপনার মল্লকে। আমি তোমার কথা বুঝতে পেরেছি যুবক, এবার থেকে আর ক্ষমা করা যায় না। সেনাপতি ফিরোজ খাঁ, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই কে আছিস? তোমাদের ফরমানকে এখানে পাঠিয়ে দাও। আদেশ করুন যাবরা। এখনই সেনাপতি ফিরোজ খাঁর সাথে যুদ্ধে যেতে হবে। আপনার আদেশ ছিল যাচ্ছ মহারাজ। ফরমান ভাই তুমি এখানে?
হ্যাঁ চাঁদ, তুমি এখানে কেমন করে এলে? ফরমান, এই ছেলেটি কি তোমার পরিচিত? জি যাবো না, এ হলো আমার স্ত্রী পরিবানুর ছোট ভাই চাঁদ। কোথায় কোথায় আমার বোন? আমাকে আমার বোনের কাছে নিয়ে চলেন ফরমান ভাই। ফরমান, তুমি একে তার বোনের কাছে তুমি একে এসো। আপনার আদেশ ছিল ধার্য মহারাজ। এসো চাঁদ, হ্যাঁ তাই চলো ফরমান ভাই, তাই চলো। তোমাকে তাই তোমার চলো। বোনের কাছে এগিয়ে আসি। সেনাপতি ফিরোজ খান, আদেশ করুন মহারাজ। এবার চলো, আমিও তোমাদের সাথে যুদ্ধে যাব। দেখি দেখি সেই অগুরাম আমার হাত থেকে কিভাবে উদ্ধার পায়। তাই চলুন মহারাজ, তাই চলুন। জয় মা তারা, জয় মা গুরু। শোনো বামুন, তুমি আমাকে আবার কেন স্মরণ করেছ? আমি এসেছি গুরুজি আমার মেয়ে ভাগ্য গণনা করতে। আরে তোমার মেয়ের তো তুমিই ভাগ্য গণনা করতে পারো। এই সাধারণ কাজের জন্য গণনা করতে আমার কাছে আসতে হয়? শুনেন গুরুজি, নিজের মেয়ের ভাগ্য জয় মা তারা। কিন্তু হয় না, যার জন্যই আপনার কাছে এলাম। আচ্ছা বামুন, শুনো, আমি দেখি তোমার মেয়ের ভাগ্য কি আছে। তুমি ওই দিক সরে বসো। জয় গুরু, জয় মা তারা। শোনো বামুন, আমি একে একে 3 বার গণনা করে দেখিলাম। প্রথম যা শুনিলাম তাহাই পাইলাম। আমার মেয়ের ভাগ্য গণনা করে কি পেলেন গুরুজি? আমাকে সব কিছু খুলে বলুন। তোমার মেয়ে তারাকে আজ্ঞাসর হয়ে যাচ্ছে। এ কি কথা শোনালেন গুরুজি? সে তা কখনো হতে পারে না। শোনো বামুন, বিধির লেখা কখনোই খণ্ডাতে পারে না। তাহলে দেরি না করে এখনই আমাদের বাড়িতে যেতে হবে। তাহলে আমি আর দেরি না করে এখনই বাড়িতে চলে যাই। বেশ, চলো তাই যাই। আমার তোমার সাথে প্রাসাদে মন্দিরে যাব। জয় গুরু, জয় মা তারা। হায় বিধাতা, আমার মন বলছে হে আমার চাঁদ ভাই এখনো বেঁচে আছে। আমার মন যে এখনো বলছে ভগবান তুমি কোথায় আছো, কিভাবে আছো? আমি জানি না চাঁদ ভাই, আমি জানি না। সব কিছু যে তুমি জানো বিধাতা, সব কিছু যে তুমি জানো। প্রাণে চান ভাই গো,
ভাসিয়ে। ও বাহির হইলাম কারাগার হইতে, এ বাহির হইলাম কারাগার হইতে। দেখা দাও চাঁদ ভাই একবার আসিয়ে, দেখা দাও চাঁদ ভাই একবার আসিয়ে। হায় বিধাতা, আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব বিধাতা? আমি যে এখন কিছুই বুঝতে পারছি না বিধাতা। হায় বিধাতা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও বিধাতা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? ওই তো একটি নদী দেখা যাচ্ছে, কিন্তু এত বড় নদী আমি কেমন করে পার হব? ওই তো একটি মাছের দেখা যাচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি ওই মাঝি আমাকে পার করে দেয় কিনা। মাঝি ভাই, মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই। আমাকে ডাকছেন কেন? আপনি কোথায় যাবেন? মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও মাঝি ভাই, আমি যে একটু ওই পারে যাব মাঝি ভাই। আমি তো পার করার জন্য বসে আছি, তাহলে দেরি না করে তাড়াতাড়ি আমার নৌকাতে উঠে বসো। পার করো মাঝি, পাও না পারের করি, পার না যদি না কর মাঝি গো, মাঝি হবে অনেক দেরি, পার না যদি করো মাঝি গো। সাধ্য আছে রে মাঝি, নিবি কানের সোনা, তোর কি বাবার সাধ্য আছে রে। धीरे धीरे डिंगाई डिंगाई जल छिटियो है। জল ছেঁচিতে ছিল নায়ের দড়ি, কি যে করি গো মাঝি বলো না আমারে, এখন আমি কি যে করি গো।
তাহলে আমাকে তুমি নামিয়ে দাও মাঝি ভাই। ঠিক আছে, এই নাও তোমার বকশিস। ঠিক আছে। ঠিক আছে, আমিও চলে যাচ্ছি, আমার বাড়িতে অনেক কাজ, আমি চলে যাচ্ছি। আমি এখন কোথায় যাব? এই গহীন জঙ্গলে কোথায় এখন আমি আশ্রয় পাবো? কোথায় গেলে রাস্তা খুঁজে পাবো? হে বিধাতা, তুমি আমাকে রক্ষা করো বিধাতা, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। রাখো গন্ধ পাও। না না, তোমরা আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। খাও মাও খাও। দোহাই লাগে হবে
দিদিমণি তুমি এখানে দিদিমণি চান ভাই তুমি কেমন করে চান দিদি ভাই হ্যাঁ দিদিমণি সাবধান! আর এক করে গেলে তোদের মাথাটা আমি ঘুরিয়ে দিব। আয় তবে দেখি এখান থেকে চলে যাবো বলছি, তা না হলে তোমার দুজনকে শেষ করে দিব। যা এখান থেকে। কি তারা তুমি এখানে কেমন করে এলে তুমি কাঁদছো কেন কি তারা তুমি এখানে এখানে কেমন করে এলে তারা তুমি কাঁদতাছে কেন চান ভাই তুমি এসেছো চান ভাই তুমি যে রাক্ষসের হাত থেকে আমাকে রক্ষা করেছো চান ভাই আর তোমার কোনো ভয় নেই তারা এবার চলো আমার সাথে সেনাপতি সাহেব বেশ। আপনিও চলেন তবে তাই চলো চান ভাই হ্যাঁ তাই তো। বেশ, তাই চলুন। আজ কতদিন হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না। এদিকে শয়তান রঘুরাম রাজাটাকে তছনছ করে ফেললো। কোথায় কোথায় সেনাপতি? আদেশ করুন মহারাজ। যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন? আমরা যুদ্ধে যাওয়ার পথে ওই অরণ্যপুরে হঠাৎ এক নারীর কণ্ঠ পেতে শুনলাম। যে দেখি দুটি রাক্ষস একটি নারীকে আক্রমণ করছে। রাক্ষসের হাত থেকে মেয়েটিকে রক্ষা করে আমাদের প্রাসাদে নিয়েছি মহারাজ। মেয়েটি এখন কোথায়? মেয়েটিকে এদিকে নিয়ে আসো। এই কে আছিস? চান ও মেয়েটিকে একদিকে পাঠিয়ে দে। জো হুকুম যাব না। তোমার নাম কি মা? তুমি কোথায় থাকো? হ্যালো হ্যালো, আমার নাম তারা। আমি ওই ডাগর নগরের রাজ্যে থাকি, উরাসন গ্রামে বাস করি। এক বামুনের মেয়ে আমি মহারাজ। তুমি এই অরণ্য জঙ্গলে কেমন করে এলে? লোক গ্রামে লাঠিয়াল দল এই চান ভাইকে মেরে আমাকে হরণ করে নিয়ে গেছে মহারাজ। ওই ওই রকিরমের কারাগারে আমি তারা রক্ষীকে অনুরোধ করে সেখান থেকে পালিয়ে এসেছি মহারাজ। চাঁদ, তারা যা বললো তা কি সত্যি? জি যাব না, তারা যা বলো তা সবই সত্যি। সেই কথা আপনাকে আমি আগেও বলেছিলাম মহারাজ। মা তারা, এখন তুমি কোথায় যাবে? মহারাজ, আমি যে চান ভাইকে ভালোবাসি, আমি সারা জীবন চান ভাইয়ের কাছেই থাকতে চাই মহারাজ। তুমি তো থাকতে চাইলেও তুমি থাকতে পারবে না মা, মহারাজ কারণ তুমি যে হেলে হিন্দু,
আর চান হলো মুসলমান। মহারাজ, যেভাবে হোক তার সাথে আমাকে বিয়ে দিন মহারাজ। না না, তারা শোনো মা, তারা তোমাদের হিন্দুদের বিধান পড়ায়, গীতা পাঠ করে, আর আমাদের মুসলমানদের বিবাহ পড়ায় শরীয়ত মতো কালেমা পাঠ করি। সেজন্য হিন্দু মুসলমান বিবাহ হতে পারে না। আমি আজ থেকে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করলাম মহারাজ। তুমি যদি স্বেচ্ছায় যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই। সেনাপতি ফিরোজ খান, আদেশ করুন মহারাজ। আপনার আদেশিত রাজ্য মহারাজ। আপনি একটি কাজী ডেকে এনে তারাকে কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করুন। আপনার আদেশিত রাজ্য মহারাজ। তাদেরকে বিয়ে পড়িয়ে এখনই যুদ্ধের জন্য প্রয়োজন হয়। আজকের মতো সবাই এখানেই সমাপ্তি। তাই চলুন মহারাজ, তাই চলুন। হ্যাঁ তাই চলো তারা। সেনাপতি কদল খাও। হ্যালো হ্যালো, আমি বুঝতে পারছি না কারাগার থেকে সেই সুন্দরী কিভাবে পালিয়ে গেল। আমার মনে হয় সেই শয়তান রক্ষী তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে মহারাজ। তুমি ঠিক কথাই বলেছো সেনাপতি কদল খাও। রক্ষীকে আমার দরবারে হাজির করো, আমি তাকে কতল করে ফেলবো। সে রক্ষী পালিয়ে গেছে জনাব। পালিয়ে যাবে কোথায়? তাকে একদিন ধরা পড়তেই হবে। আজ আমার মনটা বড় ক্লান্ত। এখনই এক বোতল ছুরা এবং বাইজি সহ পাঠিয়ে দেন। এ কে আছিস? এই সুরা ও বাইজি সহ এখানে পাঠিয়ে দে। নাচো। আমি তোমার লাগি পাংখা হইয়া, আচ্ছা সুন্দরী নাচো। পাংখা হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে আমি তোমার লাগি পাংখা হইয়া, পাংখা হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে তোমার লাগি পাংখা হইয়া, পাংখা হইল মন, মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন। মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে, মনেতে নাচো সেনাপতি কদল খাও। অন্তরে প্রেমেরই আগুন। ও পাংখা 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 হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন। আমি তোমার লাগি পাংখা হইল মন, মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন। নাচো সুন্দরী। সন্ন্যাসী হইয়াই আমি পাখার মতো ঘুরি, কথায় আমার মুখে জ্বালা কিসের ছুরি। সন্ন্যাসী হইয়াই আমি পাখার মতো ঘুরি, কথায় আমার মুখে জ্বালা কিসের ছুরি। মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে, মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই পাংখা। ও পাংখা 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 হইল মন, ঘুরে না তো খুঁজে বেড়াই বন। তোমার লাগে সুন্দরী নাচো।
তোমার পুরস্কার। এবার আমি আসি মহারাজ। সেনাপতি কদল খা, আদেশ করুন জনাব। সেই রক্ষীকে খুঁজে বের করে নিয়ে আসো। আপনার আদেশ শিরোধার্য জনাব। সুন্দরী তুমি পালিয়ে কোথায় যাবে? যেখান থেকে হোক খুঁজে তোমাকে আমি বের করবই। আমার মেয়ে তারাকে ফিরিয়ে দেন মহারাজ, ফিরিয়ে দেন। ফিরিয়ে দিব? তার আগে বল, তার মেয়েকে আমার কারাগার থেকে নিয়ে কোথায় রেখেছিস? বিশ্বাস করুন মহারাজ, আমার মেয়ে আমার বাড়িতেই ফিরে যায় নাই। বিশ্বাস করবা তোকে? স্বেচ্ছাই যদি আমার কথায় স্বীকার না করিস তাহলে চাপটিয়ে তোর পিঠের চামড়া তুলে নেব শয়তান। এবার মরার জন্য প্রস্তুত হও শয়তান। তুই আবার এসেছিস? এবার আর তোকে দান নিয়ে ফিরে যেতে দেবো না। সাবধান শয়তান, জীবনে যা মানুষের উপর অত্যাচার করেছিস আজ তা ফল পাবি শয়তান। সাবধান, হুঁশিয়ার ফিরোজ খা। যদি জানের মায় থাকে তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাও, তাহলে তোমার দেহটাকে টুকরে টুকরে করে ফেলবো। সেদিন পালিয়ে গেছিলি বলে আজও পালাবি? আর ওই সুযোগ আর তুই পাবি না। বেশ, আই তবে দেখি কার বাহুতে কত শক্তি আছে। আয়। এবার বুঝলে শয়তান, পাপের ফল কত ভয়ঙ্কর। আমি মানুষের উপর যে অন্যায় অত্যাচার করছি তার প্রতিফল আমার জীবন দিয়ে আমাকে দিতে হলো। আপনি ঠিক কাজই করেছেন। এই শয়তান আমার মেয়েকে হরণ করে এনে কোথায় যে রেখেছে তার কোনো খোঁজ পাচ্ছি না। আপনার মেয়ে তারা আমাদের কাছে আছে। আগে অগ্রামের সেনাপতিকে শেষ করে দিয়ে আসি, তারপরে হবো দেখা। কোথায় কোথায় সেই শয়তানের দল? বেরিয়ে আয় দেখি। কে কে ওখানে? ও ফরমান, তুই তুই আবার এসেছিস বেয়াদব?
এবার আর তোকে জান নিয়ে ফিরে যেতে দেব না। হুঁশিয়ার শয়তান, তোকে সেদিন বাঁচিয়ে রেখে ভুল করেছিলাম। ভবিষ্যতে কোনোদিন কোনো মেয়ের দিকে হাত বাড়ালে তোকে রায় দেবো বলেছিলাম। এরপর তুই নারীদের উপর নির্যাতন চালাচ্ছিস, এবার তোকে আর ক্ষমা করা যায় না। খামোশ বিয়াদব, আজ তোকে বুঝিয়ে দিব যে সেদিনের অপমানের ফল কত ভয়ঙ্কর। বেশ, এই তোমাকে কি কার বাড়িতে কত শক্তি? বেশ, আয় তবে দেখি কার বাড়িতে কত শক্তি। এখনই তার বাড়িতে হয়ে যা। নগরমের কথাই মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছি, আজ আমার জীবন দিয়ে সেই অন্যায়ের প্রতিফল করতে হলো। মানুষের উপর অত্যাচার করলে তার ফল এই হয় শয়তান। আপনি এখানে কেন এসেছেন? আমার নাম গঙ্গারাম বামন। আমার মেয়ে তারাকে খুঁজতে আমি এখানে এসেছি। সেই শয়তান কুতল খাকে কোথাও খুঁজে পেলাম না। সেই শয়তানটাকে আমি নিজ হাতে হত্যা করেছি ফিরোজ ভাই। তুমি ঠিক কাজই করেছো ফরমান ভাই। অগুরামকে আমি নিজ হাতে হত্যা করেছি। এবার চলো আমরা নবাবের দরবারে যাই। আপনিও চলুন। হ্যালো হ্যালো হ্যালো, ওরে বুকে জড়াইয়া তবু আমি পেলাম না তোর মন বন্ধু। ওরে ভালোবাসি বলে দিবি এত জ্বালাতন আমি ভালোবাসি বলে দিবি এত জ্বালাতন আমি বুঝেছি প্রেমে অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমে। বুকে জড়াইয়া তবু পেলাম না তোর মন বন্ধু। বুকে জড়াইয়া তবু পেলাম না তোর মন বন্ধু। ভালোবাসি বলে দিবি এত জ্বালাতন আমি ভালোবাসি বলে দিবি এত জ্বালাতন আমি বুঝেছি প্রেমের অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমে।
একবারও ভেবে দেখলি না কে বা তোরা পরে শুনে প্রতিবেশীর কথা হৃদয়ে দিয়াছিস ব্যথা একবারও ভেবে দেখলি না কে বা তোরা পূর্বের সেদিনগুলি পরে কি তোর মন বন্ধু পূর্বের সেদিনগুলি পরে কি তোর মন বন্ধু যেখানে যাই তোমার কথা থাকে মোর স্মরণ আমি যেখানে যাই তোমার কথা থাকে মোর স্মরণ আমি বুঝেছি অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমে কত নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো কে বা তোরা পনরে কত নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো কে বা তোরা পন পূর্বের সেদিনগুলি পরে কি তোর মনে বন্ধু পূর্বের সেদিনগুলি পরে কি তোর মনে বন্ধু যেখানে যাই তোমার কথা থাকে মোর স্মরণ আমি যেখানে যাই তোমার কথা থাকে মোর স্মরণ আমি বুঝেছি প্রেমের অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমে বনপোড়া হরিণীর মতো আর জ্বালা সহিব কোথায় যাব কে শুনিবে মোর মনের বেদন রে বনপোড়া হরিণীর মতো আর জ্বালা সহিব কত কোথায় যাব কে শুনিবে মোর মনের বেদন কত ইচ্ছা করি তোমায় ভুলিতে না পারি বন্ধু কত ইচ্ছা করি তোমায় ভুলিতে না পারি বন্ধু প্রেম করিতে চাই না কবি সালায়তি মন রে প্রেম করিতে চাই না কবি সালায়তির মন রে বুঝেছি প্রেমের অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমে বুকে জড়াইয়া তবু পেলাম না তোর মন বন্ধু বুকে জড়াইয়া তবু পেলাম না তোর মন বন্ধু ভালোবাসি বলেই দিবি এত জ্বালাতন রে ভালোবাসি বলে দিবি এত জ্বালাতন আমি বুঝেছি প্রেমের অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমের অপর নাম মরণ আমি বুঝেছি প্রেমের অপর নাম
আগে জীবন দিতাম আমি মন দিতাম না তোমারে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে যারে জানলে আগে জীবন দিতাম মন দিতাম না তোমারে জানলে আগে জীবন দিতাম মন দিতাম না তোমারে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে যারে কত দিনের কত স্মৃতি সেসব স্মৃতি ভুলে রে কার মায়ায় পড়িয়া বেঈমান আমায় বলি ভুলে কত দিনের কত কথা সেসব স্মৃতি ভুলে রে কার মায়ায় পড়িয়া বেঈমান আমায় বলি ভুলে জীবনটারে ভেঙে চুরে জীবনটারে ভেঙে চুরে গেলি অন্যের ঘরে রে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে যারে বুকের খাঁচায় যত দূরে রেখেছি আমি রে পিঞ্জর ভেঙে চলে গেলি করিয়া বদনামি বুকের খাঁচায় যত করে রেখেছি আমি রে পিঞ্জর ভেঙে চলে গেলি করিয়া বদনামি কাটি শুধু ব্যথার মালা কাটি শুধু ব্যথার মালা তরে ভালোবাসা রে ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে ভুলে যদি যাবি বেঈমান ভালোবাসা মোরে যারে
জীবনে রে মরণ আমার অনিবার্য রাখিও স্মরণে। নুরি সরকার আর আসবে না তোমারই জীবনে রে মরণ আমার অনিবার্য রাখিও স্মরণে। ভালোবেসে ভুল করেছি, ভালোবেসে ভুল করেছি, দিও ক্ষমা করে রে। ভুলে যদি যাবি বেঈমান ভালোবাসা মোরে, ভুলে যদি যাবি বেঈমান ভালোবাসা মোরে। জানলে আগে জীবন দিতাম, জানলে আগে জীবন দিতাম, মন দিতাম না তোমারে। ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে, ভুলে যদি যাবি বেঈমান ভালোবাসা মোরে, ভুলে যদি যাবি বন্ধু ভালোবাসা মোরে। যারে এখনো ফিরে এলো না, জানি না যুদ্ধের ফলাফল কি আসে। আমাদের ফরমান বায়া ও ফিরোজখানের সম্মুখে ওগ্রাম কিছুতেই টিকে থাকতে পারবে না মহারাজ। আদেশ করুন মহারাজ। আমরা যুদ্ধে জয় হয়ে এসেছি মহারাজ। শয়তান ওগ্রাম ও সেনাপতি কদল খাকে হত্যা করে তোমরা ঠিক কাজই করেছো। আজ থেকে ওই যাদবনগরে শাসন করতে হবে তুমি। ফিরোজ খা ও তার ও ফরমান আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আমার মেয়ে কোথায়? এ আপনি আপনার পরিচয় আগে দেন। ব্রাহ্মণ, আমার মেয়ে তারাকে খুঁজতে এসেছি। তারা আপনার মেয়ে? এই কে আছিস, তারাকে এখানে পাঠিয়ে দে। হ্যালো, আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো তো তাকে চিনতে পারো কিনা। তুমি এসেছো তারা? বাবা, বাবা তুমি এসেছো বাবা? বাবা, বাবা গো তুমি কেমন আছো বাবা? তার আগে বল মা, তুই কেমন আছিস? এবার চল মা, আমরা বাড়িতে চলে যাই। তা যে আর হয় না বাবা, কারণ আমি যখন অপহরণ হয়েছি, আমাদের হিন্দু ধর্ম আমাকে যে আর কেউ মেনে নেবে না বাবা। তাই তো আমি হিন্দু ধর্ম ত্যাগ করে আমি যে আমি যে মুসলমান ধর্ম ত্যাগ গ্রহণ করেছি বাবা। শুধু তাই নয় বামন, আমাদের গ্রামের চানমিয়ার সাথে ইসলামী শরীয়ত মোতাবেক তাদেরকে বিবাহ দিয়েছি। মা তারা, মহারাজ যা বললো তা কি সত্যি? হ্যাঁ বাবা, মহারাজ যা বলেছে তা সবকিছুই সত্যি। কিন্তু আমি তোর মাকে গিয়ে কি বলবো? সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। আপনি মাঝে মাঝে মাকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসবেন। হ্যাঁ বামন, তারা আপনার মেয়ে হলেও
সে এখন আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে সে আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। আর চানকে আজ থেকে এই রাজ্যের সেনাপতি হিসেবে নিয়োগ করলাম। আজকের মতো সভা এখানেই সমাপ্তি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দর্শক ভাইরা, আজকে মতো এখানে আমাদের গান শেষ হয়ে গেল। আপনারা ধৈর্য কারে আমাদের গান শুনছেন, এটি আমাদের সৌভাগ্য।